রাসূলের সংবাদ পাওয়া গিয়েছে, কই আমার দিনের নবী? ডেকে বলে, আলী কেঁদো না, মদিনার মুনাফিকেরা আমার নবীকে মারে নাই। আমার জিন্দা নবী উম্মতের মায়া পড়ে পাহাড়ের গুহায় যাইয়া সেজদায় পড়ে কাঁদতেছে, উম্মতি উম্মতি বলে করে। অনেক সান্ত্বনা দিলাম, কিন্তু আমার নবী কিচ্ছু বলে না, সেজদা হতে মাথা উঠায় না। আলী বলতেছে, আবু বকর ওমর আজকের এই কান্না থেকে ওনার মেয়ে ফাতেমা ছাড়া অন্য কেউ ফিরাইতে পারবে না। বাড়িতে গেলেন, বাংলা করে বসাইয়া আবু বকর ওমরকে আলী রাগ দিয়া বলে, ফাতেমা তুমি কই? তোমার বাবার সংবাদ পাওয়া গিয়েছে। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়ে এসে আলী কারামাল্লাহু ওয়াজহুর বুকের উপরে মাথা ঠেকাইয়া দূর ঠুর করে কাঁপতেছে, চোখের পানিগুলি টপ টপ করে পড়তেছে। আর ডেকে ডেকে বলছে, আবু বকর কান্দে, ওমর কান্দে, তুমিও কাঁদছো। বুঝেছি বুঝেছি, মদিনার মুনাফিকেরা বুঝি আমার এতিম বাবারে মাইরা ফেলাইছে। মার আগে সন্তান মরে, সন্তানের আগে মা মরে, ছেলের আগে বাবা মরে, বাবার আগে আবার ছেলে মরে, মরে কি মরে না? নানার আগে নাতি মরে, নাতির আগে নানা মরে। কিন্তু কে কখন মরবে একমাত্র জানেন কে? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, ঠিক না? এই দুনিয়ায় চিরজীবন থাকার, অন্ধকার কবর যে আমার। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, যাকে দেখবো তিনি হলেন সোনার মদিনা, ঠিক না? কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, যাকে দেখবো তিনি হলেন সোনার মদিনা। সেই নবীজির দিদার পেতে চলো মদিনা, বলো সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন, তিনি হলেন শাহে মদিনা, ঠিক না? তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি হলেন শাহে মদিনা। ও ভাই বুঝবে সেদিন নবী বিনে আপন কেহ নাই, ও ভাই বুঝবে সেদিন নবী বিনে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার
আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার ছেলে বলে মারহাবা, জোরে বলে মারহাবা। আমার ভাইয়েরা আমার দিকে তাকান, বলতেছিলাম দেখেন চোখ দিয়ে এক ফোঁটা পানি আসে কিনা নবীর মহাব্বতে পড়ে। ও বাবা মুরব্বীরা, ও যুবক ভাইয়েরা, জীবনের শেষ মাহফিল মনে করে আমার নবীর মহাব্বতে পড়ে দেখো না রে ভাই, চোখ থেকে এক ফোঁটা পানি আসে কিনা। আল্লাহ পাক বলেছেন ফালিয়াদহাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরা, বন্দারে বেশি বেশি করে কান, অল্প অল্প করে হাস। কানলে গুনাহ মাফ হয়, কানলে আত্মাসাব হয়, কানলে আমার মাওলা জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেয়। 3 দিন পর্যন্ত মদিনা শরীফে আমার নবীর সংবাদ নাই। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের কোণে চুপটি মেরে বসে বসে কাঁদছেন। বাবার স্বাস্থ্য খারাপ হলে, মা স্বাস্থ্য খারাপ হলে সবচেয়ে বেশি দুঃখ পায় মেয়েরা, কি বলেন ঠিক কিনা? সবচেয়ে বেশি দুঃখ পায় মেয়েরা। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপটি মেরে বসে থাকে, কিচ্ছু বলছেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তরবারি বলতেছে, রে মদিনার মুনাফিকেরা, আজ 3 দিন পর্যন্ত নবীর সংবাদ পাচ্ছি না, ওদের কিছুক্ষণের মধ্যে আমার নবীর সংবাদ না দেস, আমার এই তরবারির আঘাত থেকে একটা মুনাফিকও বাঁচতে পারবি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম দিলের মানুষ, ডাক দিয়ে বললেন, ও ওমর পাগলামি করো না, চলো যাই রাসূলের সন্ধানে। আবু বকর ওমর পথ চলতে 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 বহু দূর গিয়ে দেখতেছে কতগুলি রাখালেরা উটের রশিগুলি নিয়ে দাঁড়িয়ে আছে। উটগুলি মাথা উঁচু করে করে চোখের পানিগুলি ফেলে ফেলে কাঁদতেছে। আবু বকর ডাক দিয়ে বলেন, রাখালেরা, এই রাস্তা দিয়ে কি দিনের নবীকে যাইতে দেখেছ? রাখাল জিজ্ঞেস করে, আপনার নাম কি? আমার নাম আবু বকর। আপনার নাম কি? আমার নাম ওমর। আবু বকর, ওমর, দিনের নবীকে চিনি না। আজ 3 দিন পর্যন্ত পাহাড়ের গুহায় যাইয়া একজন পাগল ব্যক্তি সেজদায় পড়ে কাঁদতেছে, উম্মতি উম্মতি বলে করে। আবু বকর, যে পাগল ব্যক্তির কান্নার আওয়াজে আজ 3 দিন পর্যন্ত আমাদের উটগুলি খানা খায় না। আবু বকর ডাক দিয়ে বলেন, রাখালেরা, সেই ব্যক্তির কান্নার আওয়াজে আজ 3 দিন পর্যন্ত জমদার পশু খানা খায় না, তিনি তো পাগল না, পাগল না, রাহমাতাল লিল আলামিন ছাড়া অন্য কেউ হতে পারে না। আবু বকর ওমর রওনা দিলেন। পথ চলতে 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 পাহাড়ে গুহায় গিয়ে দেখতেছে আমার আপনার জিন্দা নবী সেজদায় পড়ে কাঁদতেছে, উম্মতি উম্মতি বলে করে। আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দুঃখে কোন কারণে আমাদেরকে না বলিয়া আজ 3 দিন পর্যন্ত পাহাড়ে গুহায় আসিয়া উম্মতের মায়া পড়ে কাঁদতেছেন গো দিনের নবী? আর কাঁদতে হবে না, সেজদা হতে মাথা উঠান, দেখেন আমি কে আসছি। আমি সে আবু বকর আসছি, যে আবু বকর আপনার হিজরতের সাথে ছিলাম। দিনের নবী গো, আপনি একদিন বলেছিলেন হিজরত করবেন, কথা শুনে গো দিনের নবী দিনে এবং রাত্রে আপনার মহব্বতে পড়ে 6 মাস পর্যন্ত আমি চোখে ঘুম দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি দেখেন আমি কি আসছি, আপনি আর কাঁদতে হবে না। আল্লাহ বলেন, হুজুর আপনি আর কাঁদতে হবে না, গুনাহগার উম্মতের জন্য সিজদা হতে মাথা উঠান, চোখের পানিগুলি মুছে ফেলুন। আমার এই জিন্দেগিতে যতগুলি নেক কাজ করেছি সবগুলি আমি আপনার গুনাহগার উম্মতের নামে দান করে দিলাম। আওয়াজ নাই? আমার নবী কান্দে, আবু বকর কান্দে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পাশে গিয়ে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু সিজদা হতে মাথা উঠান, নজর করে দেখেন আমি কে আসছি। আমি সেই ওমর, যে ওমর এসেছিলাম আপনার শিরুচ্ছেদ করার জন্যে। নুরানি চেহারা দেখিয়া গদিনের নবী মুসলমান হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুনাহগার উম্মতের জন্য আর কাঁদতে হবে না, সিজদা হতে মাথা উঠান। ইসলাম গ্রহণ করার পরে যতগুলি নেক কাজ করেছি সবগুলি আমি আপনার গুনাহগার উম্মতের নামে দান করে দিলাম। আওয়াজ নেই? কিচ্ছু বলছেন না। আমার নবী শুধু কাঁদছে কাঁদছে। আবু বকর কান্দে, ওমর কান্দে, পাহাড়টা থরথর করে কাঁপতে আরম্ভ করে দিয়েছে। আবু বকর ওমর দিলেন, পথের মধ্যে সাক্ষাৎ আলীর সাথে। আলীরা রাসূলের সংবাদ পাওয়া গিয়েছে, কই আমার দিনের নবী? ডেকে বলে, আলী কেঁদো না, মদিনার মুনাফিকেরা আমার নবীকে মারে নাই। আমার জিন্দা নবী উম্মতের মায়া পড়ে পাহাড়ের গুহায় যাইয়া সিজদায় পড়ে কাঁদতেছে, উম্মতি উম্মতি বলে করে। অনেক সান্ত্বনা দিলাম, কিন্তু আমার নবী কিচ্ছু বলে না, সিজদা হতে মাথা উঠায় না। আলী বলতেছে, আবু বকর ওমর আজকের এই কান্না থেকে ওনার মেয়ে ফাতেমা ছাড়া অন্য কেউ ফিরাইতে পারবে না। বাড়িতে গেলেন, বাংলা করে বসাইয়া আবু বকর ওমরকে আলী ডাক দিয়া বলে, ফাতেমা তুমি কই? তোমার বাবার সংবাদ পাওয়া গিয়েছে। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়ে এসে আলী কারামাল্লাহু ওয়াজহুর বুকের উপরে মাথা ঠেকাইয়া দূর ঠুর থরথর করে কাঁপতেছে, চোখের পানিগুলি টপ টপ করে পড়তেছে। আর ডেকে ডেকে বলছে, আবু বকর কান্দে, ওমর কান্দে, তুমিও কাঁদছো। বুঝেছি বুঝেছি, মদিনার মুনাফিকেরা বুঝি আমার এতিম বাবারে মাইরা ফেলাইছে। কই আমার বাবার লাশ, আমাকে তোমরা সংবাদ দাও না। আলী ডাক দে বলে, ফাতেমা রে কেঁদো না, কেঁদো না, মদিনার মুনাফিকরা তোমার বাবারে মারে নাই। তোমার বাবা গুনাহগার উম্মতের মায়ে পড়ে পাহাড়ের গুহায় যাইয়া উম্মতি উম্মতি বলে করে কাঁদতেছে রে ফাতেমা। সান্ত্বনা দেওয়া হলো, কিন্তু দিনের নবী সিজদা হতে মাথা উঠাই না, কিচ্ছু বলে না, শুধু উম্মতি উম্মতি বলে করে। আল্লাহু আকবার বলবেন সবাই। আবু বকর ওমর, আলী, ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওনা দিলেন। পথ চলতে 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 পাহাড়ের গুহায় যাইয়া ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর পাশে দাঁড়িয়ে কান্দে আর ডেকে ডেকে বলে, বাবা গো, কোন দুঃখে কোন কারণে তোমার মার কাছে না বলিয়া আজ 3 দিন পর্যন্ত পাহাড়ের গুহায় আসিয়া তুমি উম্মতের মায়ে পড়ে কাঁদতেছো? আর কাঁদতে হবে না বাবা, চোখের পানিগুলি মুছে ফেলো, সিজদা হতে মাথা উঠাও। তোমার গুনাহগার উম্মতের জন্য আমার জিন্দেগীর সমস্ত নেক আমলগুলি আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। আওয়াজ নাই, কিচ্ছু বলছেন না। আবু বকর কান্দিম, ওমর কান্দিম, আলী কান্দিম, ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে, আমার দিনের নবী কান্দে। আল্লাহ পাকের আরশে আজিম রহমতে জরিয়ার মধ্যে জোশ মেরে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। পাহাড়টা থরথর করে কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলি ফেলে ফেলে কান্দে আর আল্লাহকে ডাক ডাক কয়, মাবুদ, আমার বাবারে আর কত কাঁদাইবা? আমার আল্লাহ,
আমার বাবারে তুমি আর কত কাঁদাইবা? আজ 3 দিন পর্যন্ত আমাদেরকে ছেড়ে পাহাড়ে গোহায় আসিয়া উম্মতের মায়ায় পড়ে কাঁদতেছে। আল্লাহ রে, আর কাঁদাইও না, কাঁদাইও না। আমার বাবার গুনাহগার উম্মতের জন্য তোমার রাস্তায় আমি হাসান ও হুসাইনকে কুরবানি করে দিলাম। আমার বীরম আল্লাহ পাক ডাকতে বললেন, বন্ধু হে, সেজদা হতে মাথা উঠান, চোখের পানিগুলি মুছে ফেলুন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনাকে দিব চিনি, আপনি খুশি হয়ে যাবেন। তাফসীরের মধ্যে আসছে হাসরের ময়দানে মুসিবতের দিনে গেও বন্ধু আপনাকে জিজ্ঞেস না করে একটা আপনার গুনাহগার উম্মতকেও জাহান্নামের পরে ছেড়ে দেওয়া হবে না। আমরা সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আমরা কে কে খুশি? হাত তো দেখে কে খুশি? আমার মেয়েরাম, আমরা সেই রসুলকে মহব্বত করতে চাই কি চাই না? ভালোবাসতে চাই কি চাই না? रसूल की भालोबासते होले दिन की सूरत डूब रही है हम लोगों की सामने, दिन की सूरत डूब रही है हम लोगों की सामने, रोज हशर में क्या जवाब है मुस्तफा की सामने, रोज हशर में क्या जवाब है मुस्तफा की सामने। तो को जाओ सुन्नते अहमद को जा, तू को जाओ सुन्नते अहमद को जा, बा मोहम्मद कैबवत निस्बत तुरा, बा मोहम्मद कैबवत निस्बत तुरा। अल्लाह अल्लाह जुरे बाबा आरो मोहब्बते जबानटा खुलेन ना बाबा। माशाअल्लाह এত গেলে মানুষ আল্লাহকে ডাকছেন মাটিতে কাপার কথা নিয়া। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমার ভাইয়েরা রাসূলকে মহব্বত করি, নামাজ পড়ি না, মহব্বত হবে? তাই মহব্বত হবে রে যুবক। রাসূলকে মহব্বত করে মুখ দিয়ে বলি ইয়াবা খাই, আসেনি? আসেনি? রাসূলকে মহব্বত করি, রাত্রির বেলায় কম্বল গায়ে দিয়া ইউটিউব দেখি, নেকেট নেকেট ছবি দেখি, আছে কি নাই? রাসূলকে মহব্বত করি, গান শুনি, আসেনি? গান কি করলে রাসূল খুশি হবে না বেজার হবে? আমরা কি রাসূলের খুশি চাই না বেজার চাই? সেই জন্য বাবারে আমার আপনাদের এই লালপুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা হওয়াতে কি আপনারা সবাই খুশি না বেজার?